এবং 7ই মার্চের ভাষণ শুনলে আসলে কাদের অ্যালার্জি হয়, যাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানান রকম বাজে হিস্ট্রি আছে, যারা গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের ছাত্র সংগঠনের এই ধরনের অ্যালার্জি থাকবে, এটাই স্বাভাবিক। ফলে আজকে ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আছে তাদের যে পার্টির নেতারা, তারা এক এক সময় কর্মজীবী নারীকে ব্যবসা বলেন, কখনো তারা তাদের পার্টিগত জায়গা থেকে বলেন যদি আমরা গণহত্যা করে থাকতাম, অর্থাৎ তারা মনেই করেন না 71-এ তারা যে ভূমিকা পালন করেছেন সেটার জন্য তারা অনুতপ্ত। ফলে তারা তো আসলে সেই গণহত্যাকারী মাইন্ডসেট নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদচারণা করতেছে। একজন গণহত্যাকারীর কাছ থেকে তো আসলে কখনোই আপনি সেই অ্যাপোলজি পাবেন না। ফলে সেই জায়গা থেকে 7ই মার্চের ভাষণ যারা প্রচার করে তাদের বিরুদ্ধে সে যে মানে পদক্ষেপটা নিছে, সেইটা অবশ্যই শিক্ষার্থীদের, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই ঐক্যবদ্ধতার জায়গার বিরুদ্ধে গিয়েই সেই কাজটা করছে। এবং আমরা মনে করি তাকে অবশ্যই তার পদ থেকে অব্যাহতি দিয়ে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা দরকার, তাদের শাস্তি নিশ্চিত করা দরকার। ডাকসু হচ্ছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা নির্বাচিত প্রতিনিধিত্বের যে জায়গাটা, তাহলে আজকে ডাকসুর পরিচয়কে ব্যবহার করে যারা হচ্ছে এই 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য কোনো একটা মানুষকে হত্যাযোগ্য করে তোলে, তার বিরুদ্ধে মব ক্রিয়েট করাকে জায়েজ মনে করে, তারা আসলে ডাকসুর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই জায়গাটাকেই ওন করেন না। তারা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধতার জায়গাটার বিপরীতে গিয়ে বিপরীত আকাঙ্ক্ষার রাজনীতিটা করেন।